আসসালামু আলাইকুম। আমাদের বারবার ফোন করছে অবশ্য বাড়ি থেকে। এই বাড়ি থেকে ফোন করছে যে জাকির ভাই যে ভিডিওটি আমরা এর আগে করছিলাম সেই বাড়িতে আমরা যাচ্ছি আপনাদের সাথে চলুন। সেই ব্যক্তির কাছে আমরা যাচ্ছি। আমরা যাই, আমাদের সাথে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, কেমন আছেন আপনি? আমি ভালো নেই ভাই, আমার অবস্থা খুবই খারাপ ভাই। আপনারা আগের একবার আইয়েছেন, আপনারা আমার ভিডিও করে নিয়ে গিয়েছেন, এর ফল আমি পাইনি ভাই এখনো। আবার আপনাদের ডাক দিয়ে ফোন দিয়ে আবার নিয়ে আইছি, তা আপনারা আমার বাসার মতন একটা পরিবেশ আপনারা করে দিয়ে যান, এই আমার অনুরোধ। আর এই আমার হলে গিয়ে ডাক্তারের কাছে কি যাওয়া হয়েছিল? গিয়েলাম, আজ 10 দিন গিয়েছিলাম। যে ডাক্তারের কাছ থেকে ঘুরে এসে এন্ডোস্কোপি টপি করে এসে আমার অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। তাই ঘুরে এসে আমার অবস্থা বেশি খারাপ, আমার কথাবার্তাটাও সেরকম ঠিক হচ্ছে না। আপনাকে কাছে ফোন দিলাম যে আপনারা আসেন, এসে আমার একটা যে কোনো একটা ব্যবস্থা লাইন করে দিয়ে যান, এই জন্য আপনাদের ফোন দিয়ে আবার নিয়ে আসা। দেখুন জাকির ভাই, আমরা গত ভিডিওটা করছিলাম, এই হচ্ছে সে জাকির ভাই। আমাদের আজ কয়েকদিন ধরে ফোন দিচ্ছে, তো আমরা আসতে পারিনি, আজকে তার বাড়িতে ছুটে এসেছি। তো কত ক্লান্ত, কত পরিশ্রান্ত যে ইনি এই রোগে যে আক্রান্ত হয়ে মানে সুচিকিৎসা নেওয়ার জন্য আমরা ইতিপূর্বে যে ভিডিওটি করছিলাম তাও আমরা বলেছি যে ধানমন্ডি ল্যাবএইটি যে আশরাফুল আলম ডাক্তার বসেন ওনার কাছে নিয়ে গিয়েছেন। দেখুন, ঢাকাতে যাওয়া আসা এই জায়গার থেকে, এই যে ঝিনেদা জেলার এই 6 নম্বর গান্না ইউনিয়ন, এই চণ্ডীপুর গ্রাম থেকে যদি শুধু ঢাকাতে যেতে হয় তাহলে একটা মানুষের কত টাকা ব্যয় হয়। এই অসহায় একটা মানুষ তার এই ঢাকাতে নিয়ে যাচ্ছে এবং নিয়ে আসছে, কিন্তু কোনো রকম কিছুই কোনো পথ পন্থা অবলম্বন করতে পারেনি বা কোনো কিছুই এখনো মধ্যে ফলপ্রসূ কোনো রেজাল্ট আসেনি। এবার যে দেখিয়েছেন ডাক্তার, রেজাল্ট তাদের কাছে কিছুটা মানে যা করার দরকার, যে সমস্ত টেস্টগুলো করার দরকার সেগুলো করার মতো সমর্থন তাদের ভাগ্যে জুটেনি। শুধুমাত্র জাস্ট দেখিয়ে আবার চলে এসেছেন। এভাবে কি চিকিৎসা হয়? তো আমরা এর আগে যে ভিডিওটি করছিলাম একই কায়দায় আমরা কিন্তু আপনাদের কাছে বলেছিলাম যে এই ভাই একটু বাঁচার আকতি, মানে জাকির ভাই চাচ্ছে যে আমি একটু এই আলো বাতাসে বেঁচে থাকতে চাই। এই দেখুন, এই হচ্ছে বাচ্চা, আমরা দেখাচ্ছি। এই দেখুন, এই হচ্ছে বাচ্চা। মধু, তোমার আব্বুর কি হয়েছে? পানি ছিল, হুম। সে ঘা হলো, দাঁতের এই জায়গাটা ঘা। দেখুন, এই যে মানে সোনামণি যে কথাটা বলছে, আচ্ছা দেখুন তো, এই বাচ্চাটার এই এখন যদি এর রেখে যদি এই মানুষটি যদি পৃথিবী থেকে বিয়োগ হয়, তাহলে এই চাঁদ মাখা মুখটা, এই মানুষটা, এই সোনামণির অবস্থাটা কি হবে আপনারা দেখুন। এই যে ছোট্ট বাচ্চা, বাবার স্নেহ ভালোবাসায় যে এখন বড় হবে, এখন বাবা অসহায় এই বিছানা নিয়েছেন এই বড় বেরি রোগে আক্রান্ত হয়ে। তা আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে এই জাকির ভাইয়ের দিকে একটু সুদৃষ্টি দেয়া, আর এই চাঁদ মাখা মুখ, এই যে সোনামণি, এর দিকে একটু লক্ষ্য দেন আপনারা, যাতে এ যেন মানে পিতাহারা না হয়। এই পৃথিবী থেকে এখন যদি এর থেকে চলে যায় এই পিতা, তাহলে কিন্তু এ দুনিয়ার এতিম হচ্ছে এরা হবে। তাই এদের দিকে তাকান আপনারা। এই সমস্ত কষ্ট আমরা আপনাদের মাঝে তুলে ধরছি। তো জাকির ভাই, মানে আপনার মা আজকে কোথায়? মা মা গিয়েছে এই যে পাড়ার দিকে, মানে ও কাজ গিয়েছে করতে? কাজ করতে গিয়েছে মনে হয়, জায়গা বাড়ি বাসা বাড়িতে কাজ করে। টাকার বাসা বাড়িতে মনে হয় দেখা টাকা করতে গিয়েছে আমার জন্য দেখা টাকা করে করতে করতে বলি গিয়েছে। আসবেন, এখন ফোন দিল আসবেন। মা, এই এই যে জাকির ভাইয়ের মা, সে মানুষের বাড়ি কাজ করে, চলে গেছে এই সন্তানের জন্য, সে চলে গেছে মানুষের বাড়ি। মার মনটা কত চিন্তা করেন যে এই সন্তান রেখে, যে সন্তানটা তার অসুস্থ হয়েছে, সে মানুষের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছে শুধু এই সন্তানকে একটু সুস্থ করার জন্যে। আমরা কি বলবো এখানে, আর কি বলার আছে? আমরা আসলে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। জাকির ভাইয়ের দিকে তাকালে আমাদের খুব কষ্ট হচ্ছে, যেহেতু আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, দেশ এবং প্রবাসে যিনারা আছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে এই জাকির ভাইয়ের পাশে একটু সাহায্যের হাত বাড়ান। আমরা ইতিপূর্বে যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওতে আপনাদের কাছে একই দাবি করেছি, খুব করজোরে দাবি করেছি। আবারও জাকির ভাইয়ের জন্য
তো জাকির ভাই যদি কিছু টাকা যদি আসে দেশ এবং প্রবাসে যারা যারা সহৃদয়বান মানুষ আছে তারা যদি দেয়, তাহলে জাকির ভাইয়ের চিকিৎসাটা হয়তো এখনো হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি যে আপনারা অবশ্যই এই জাকির ভাইয়ের দিকে সুদৃষ্টি দেন। আর আজকে আমরা যে আসছি আহ, আহ, সুদূর ইউরোপে থাকেন ইতালি প্রবাসী আরিফুল ইসলাম আরিফ, তার আব্বাই আসছেন খালেক ভাই। খালেক ভাই আজকে তার জন্য কি করছেন আমরা খালেক ভাইয়ের মুখেই শুনি। খালেক ভাই একটু কথা বলেন। আসসালামু আলাইকুম। এই যে আমরা গত কিছুদিন আগে এই ভাইটাকে আমরা দেখে গিয়েছিলাম, তার ক্যান্সার রোগীতে ভুগছে। আপনাদের কাছে সবারই তো দাবি করছি, তারপরেও আমরা যতটুক যে পরিমাণে যে অবস্থায় তার দেখছি শুনছি, তারপরেও আমি আজকে তার বাড়িতে আসছি। আমার ছেলে তালি প্রবাসী থাকে, তার কাছেও সবকিছু বলার ভিতর দিয়ে সে কিছু অনুদান সে দান করছে। সেই টাকাটা পয়সাটা নিয়ে আমি তাকে দিতে আসছি। তা আপনারা সবাই মিলে আপনারা সবাই জানবেন শুনবেন, তার জন্য কিছু সাহায্য দান কাছে পাঠান। সে কিছু সাহায্য নিয়ে কিছু ডাক্তার ওষুধপাতি খেয়ে যেন তারা ভালো হয়। আর আমি যতটুকু যাই করবো সেতটুকু সেই অবস্থায় আমি দিয়ে যাব। আপনারা আমার দেখাই আপনারা আরো 10 জন দেখে তার কিছু সাহায্য করবেন। তো যাই হোক, আমার ছেলে তালি প্রবাসী থাকে, তারই আমারই সন্তান। যাই হোক, আমি তার কিছু 5,000 টাকা অনুদান দিয়ে যাচ্ছি। আপনারা ঈদের দিকে আপনারা সবাই খুশি হবেন, আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। তো আপনারা শুনলেন যে আমাদের সাথে যিনি আসছেন এই আরিফুল ইসলাম আরিফের আব্বা আজকে জাকির ভাইয়ের জন্য 5,000 টাকা দিয়ে যাচ্ছে। তো এই যে আজকে এই খালেক ভাই 5,000 টাকা দিয়েছে, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা স্ব স্ব জায়গা থেকে, আমরা ইতিপূর্বে কিন্তু যে ভিডিওটি করছিলাম সেই ভিডিওতে জাকির ভাইয়ের নাম্বার আমরা দিয়ে দিয়েছি, ওটা হচ্ছে নগদ নাম্বার। আপনারা ওই নাম্বারে তার জন্য অবশ্যই স্ব স্ব জায়গা থেকে টাকা পেড করতে পারবেন। আপনারা অবশ্যই আবার এই ভিডিওতেও আমরা সেই নম্বরটি দিয়ে দিচ্ছি, এই নম্বরে আপনারা স্ব স্ব জায়গা থেকে অবশ্যই একটু সাহায্যের হাত বাড়াবেন। যে টাকাটা খালেক ভাই দিল 3, 4, 5, এই যে ভাই 5,000 টাকা, 5,000 টাকা আজকে খালেক ভাই দিয়ে গেলেন এই জাকির ভাইয়ের চিকিৎসা জন্যে। তো কি ভাই একটু খুশি? আমি খুব খুশি হয়েছি তারপরে যে সে আমার জন্য তো আগে এসে অনুদান করে দিয়ে গেল, আমার বাঁচার জন্য সে পরিবেশ করে দিয়ে গেল। আপনারাও আমার বাঁচার জন্য একটু সাহায্যের হাত বাড়িয়ে আপনারাও যে অনুদান দিয়ে আমার বাঁচার লাইনটা করে দিয়ে যান। আল্লাহর কাছে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দুয়াই করি আমি। এই দোয়া করে আমার কথা ঠিক আছে, আমি আমার ছেলের শেষ জন্য করছি। দোয়া করবেন, আমার কাছে আর- দোয়া করবেন। আর- আমি চেষ্টা দেখুন করবো জাকির আপনার ভাইয়ের দিকে টাকার জন্য। তাকালে কেমন লাগে বলুন তো। আর আমাদের যে আসলে তার স্ত্রী আছে, আমরা তার একটু কথা নিয়ে, এই যে দাঁড়ান, ওনার আড়াল করে দাঁড়িয়ে না, আপনি কিছু বলেন। এর আগেও আমি বলেছিলাম আমার স্বামী খুব অসুস্থ, তারে 2বার ঢাকায় নিয়ে আসলাম, এখনো তার কোনো পরিবর্তন হয়নি। আর আমার তেমন কোনো আর্থিক অবস্থা নেই। তা আমি বলছি যে সবার কাছে দেশে প্রবাসে যারা আছেন আপনারা একটু সাহায্য করেন, তার বাসার একটু পরিবেশ করে দেন। আমার 2 মেয়ে, একটা ছোট মেয়ে আছে, এখন তার মুখোমুখি তাকে আপনারা একটু হেল্প করেন আমার। তো দেখুন আর কি বলবো, এই ছিল আজকে এই অসহায় একটা বেরি রোগে আক্রান্ত জাকির ভাইয়ের বাড়ি থেকে। তো এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আপনারা শেয়ার দিয়েও এই মহৎ কাজে একটু অংশীদার হন, যেন আপনাদের শেয়ারের ভিতর দিয়ে যেন সহৃদয়বান মানুষের কাছে এই ভিডিওটি পৌঁছয় এবং জাকির ভাই যেন একটু অনুদানে তার এই সহৃদয়বান মানুষের কাছ থেকে পায়, সেই আশা আমরা করছি। এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং স্ব স্ব জায়গা থেকে তার দিকে একটু সুদৃষ্টি দেবেন। আমরা এই বলে আজকে এই ভারাক্রান্ত মন নিয়ে এখান থেকে জানিলাম। আসসালামু আলাইকুম।